এই মানুষটা কিন্তু তোমাকে কোথাও না কোথাও পছন্দ করে বা তোমার সাথে এগোতে চাইছিল, বাট এই মানুষটা তোমাকে কোথাও না কোথাও একটু ভয় পায়। এই মানুষটা এটাও ভয় পায় যে আবার যদি ওকে হার্ট হতে হয় ইন ফিউচার। মেবি তোমাদের মধ্যে এরকম কোনো পরিস্থিতি আছে যেখানে ও হয়তো এটা ভাবছে যে ভবিষ্যতে তোমরা এক হতেই পারবে না, তাই আগের থেকেই আমি দূরে চলে যাই। আর তুমিও হয়তো ওকে সেই কনফিডেন্সটা দাওনি যে আমরা ভবিষ্যতে এক হতে পারি, যার ফলে তুমি ওর কথা বারবার ভাবছো, বিকজ এই মানুষটা তোমার কথা কিন্তু খুব বেশি করে ভাবছে। হঠাৎ করেই তোমার ওর কথা মনে পড়ে, মাঝে মাঝেই তুমি ওর কথা ভাবছো, তুমি বুঝতে পারছো না যে ওর কথা কেন মনে পড়ছে। এই গল্প তো আমি শেষ করে দিয়েছিলাম, তাহলে বারবার ওর কথা কেন মাথায় আসছে, কেন ওর কথা ভাবছি? তো এটা এমন হতেই পারে যে তুমি ওর কথা এত বেশি করে ভাবছো, তার কারণ সেই মানুষটাও তোমার কথা ভাবছে। এটা ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট। যেহেতু তুমি এই মানুষটার সাথে এতদিন কানেক্টেড ছিলে, তোমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছিল যেটা আজও আছে। তুমি ভাবছো কি ব্রেকআপ হয়ে গেছে, আমরা ব্রেকআপ করিনি, কিন্তু আমাদের মন একে অপরের সাথে কানেক্টেড থাকে। আর এটা অনেক সময় হয় যে সেই মানুষটা তোমার কথা হয়তো অনেক বেশি ভাবছে বলেই তুমি তার কথা ভাবছো। এবার পুরো বিষয়টা কি? তোমাদের কি সত্যি ব্রেকআপ হয়ে গেছে, নাকি আজও এই মানুষটা তোমাকে বারবার মনে করে এবং তোমার লাইফে ফিরে আসতে চাইছে? এই সব কিছু প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো এই ট্যারো কার্ডের মাধ্যমে, যে তোমার লাইফে কি চলছে, কি হতে চলেছে এবং এই মানুষটা কি চায়। সো বেশি কিছু করতে হবে না, জাস্ট এই মানুষটাকে কল্পনা করো যার কথা তুমি এত করে ভাবছো, তার নামটা নাও, আর ঠান্ডা মাথায় পজিটিভ হয়ে আজকের এই রিডিংটা দেখো। যেই কার্ডটা বেরোবে সেই কার্ডের মধ্যে যেই সিচুয়েশনটা থাকবে সেটা আমি বলবো। যদি সেই সিচুয়েশনটা তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও যে আজকের এই রিডিংটা তোমার জন্য। আমি এর আগেও বলেছি, আমরা কার্ডস চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। আজকে যদি হঠাৎ এই রিডিংটা তোমার চোখের সামনে এসে থাকে তাহলে বুঝে নিও যে হয়তো ইউনিভার্স তোমাদের দুজনকেই কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। দেখো, আজকের এই রিডিংটা খুব ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে, জাস্ট আজকের এই ভিডিওটা শ্যুট করবার আগে, মানে আজকে আমি ডিসাইড করেছিলাম যে আমি ট্যারো রিডিং আজকে করব। তো এই রিডিংটা শুরু করবার আগে আমি জানি না কেন, মানে হঠাৎ করে আমি এই টপিকটা ডিসাইড করলাম। আমি জানি না কেন, বিকজ আমার মাথায় অন্য একটা টপিক নিয়ে ট্যারো রিডিং করার ইচ্ছে ছিল, কিন্তু জাস্ট সেকেন্ডে, জাস্ট ক্যামেরাটা অন করার আগে আমি জানি না একটা অদ্ভুত ফিলিং এলো। তো আমি এই রিডিংটা আজকে করছি। মেবি যারা যারা আজকে এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কিছু মানুষ হয়তো এমন আছো যাদের কিছু কনফিউশন আছে। আমাকে জানিও তো, যদি এরকম থাকে তাহলে আমাকে প্রথমেই কমেন্ট করে বলো যে কিছু কনফিউশন আছে কি, কিছু কনফিউশন চলছে মাথার ভেতরে, যার ফলে হয়তো এই রিডিংটা আজকে আমি করছি হঠাৎ করেই। সো যাই হোক, চোখ বন্ধ করে সেই মানুষটা যার কথা তুমি বারবার ভাবছো তাকে কল্পনা করে তার নাম নিয়ে আজকের এই রিডিংটা দেখো। দেখি কি কার্ড বেরোয়। কার্ডস আমি শাফল করব, শাফল করার পরে এই রিডিংটা করবো। এটা খুব অদ্ভুত লাগছে আজকের রিডিংটা। কিছু ইম্পর্টেন্ট মেসেজ আসতে পারে এরকম। দেখো, এই ট্যারো কার্ড রিডিংটা না সব কিছু এনার্জি এক্সচেঞ্জের উপরে, একটা ফিলিংসের উপরে, বিশ্বাসের উপরে, ইউনিভার্সের উপরে, ট্রাস্টের উপরে আমরা করি। আমরা এটাই বিশ্বাস করি যে ট্যারো আমাদের পথ দেখাবে, আমাদের কনফিউশনটা একটু হলেও দূর করবে। এটা বিশ্বাস করেই আজকে রিডিংটা করব। আশা করছি কিছু ভিউয়ার্স এরকম আছে যারা এটা দেখছো, তাদের আজকের এই রিডিংটা দেখে একটু হেল্প হবে। লেটস সি। তো এই কার্ডটা এসছে টু অফ সর্ডস। একটু আগে আমি একটা ওয়ার্ড ইউজ করলাম যে কিছু কনফিউশন আছে কি, টু অফ সর্ডস, এটার মানে কিন্তু কোথাও না কোথাও
কনফিউশন, একটা ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে। যাই হোক, ঠিক আছে, কি বলে এই কার্ডটা, লেটস সি। দেখো, যারা যারা এখান অবধি এই রিডিংটা আজকে দেখেছো, আমি আবারও বলবো যে আমার এরকম ফিল হচ্ছে যে কিছু ভিউয়ার্স এরকম আছে যাদের খুব কনফিউশন আছে সামনের মানুষটাকে নিয়ে। কনফিউশন আছে, তার কারণ হচ্ছে যে এই সামনের মানুষটা তোমাকে ভালোবাসে। কোথাও না কোথাও আমি প্রবলেমটা তোমার তরফ থেকে দেখতে পারছি। তুমি কিছু এমন জিনিস করেছো যেটা সামনের মানুষকে তোমার কাছে ফিরে আসতে বাধা দিচ্ছে। আমি জানি না আমি কতটা ঠিক কতটা ভুল, যদি আমার কথাটা তোমাদের সাথে ম্যাচ না করে পুরোটা, তাহলে বুঝে নিও এই রিডিংটা তোমার নয়, তাহলে এটাকে স্কিপ করে চলে যেতে পারো। বাট আগে সিচুয়েশনটা শুনে নাও। কোথাও না কোথাও তুমি কিছু জিনিস তাকে এমন শো করেছো, বা এটাও হতে পারে যে তুমি অনেক বেশি ভালোবাসা তাকে দিয়ে দিয়েছো কোনো একটা কারণে। না, এই মানুষটার ভেতরে তোমাকে নিয়ে কিছু ভয় আছে, যাই জন্য তুমিও কনফিউজড। কারণ এই মানুষটা তুমি ভাবছো হঠাৎ করে এরকম ব্যবহার কেন করতে শুরু করলো, তোমার মনে হচ্ছে ও আর আসবে না, যাক বাদ দে। কিন্তু এই মানুষটা কিন্তু তোমাকে কোথাও না কোথাও পছন্দ করে বা তোমার সাথে এগোতে চাইছিল, বাট এই মানুষটা তোমাকে কোথাও না কোথাও একটু ভয় পায়। এই মানুষটা এটাও ভয় পায় যে আবার যদি ওকে হার্ট হতে হয় ইন ফিউচার। ও মনে হয় যে ও তোমার সাথে থাকতে চায়, কিন্তু আবার এটা ভাবছে যে থাকলে যদি পরে গিয়ে আবার হার্ট হয়ে যায়। হার্ট হওয়ার একটা ভয় পায়, তোমাকে হারানোর হয়তো ভয় পায়, তাই ও ভাবছে যে বেকারই রিলেশনশিপে গিয়ে লাভ নেই, পরে গিয়ে অনেক কষ্ট নিতে হবে, তার চেয়ে বাবা এখনই দূরে থাকি। কিন্তু এখন দূরে থেকেও সে পেইনে আছে। তোমার সাথে মেবি তোমাদের মধ্যে এরকম কোনো পরিস্থিতি আছে যেখানে ও হয়তো এটা ভাবছে যে ভবিষ্যতে তোমরা এক হতেই পারবে না, তাই আগের থেকেই আমি দূরে চলে যাই। আর তুমিও হয়তো ওকে সেই কনফিডেন্সটা দাওনি যে আমরা ভবিষ্যতে এক হতে পারি, যার ফলে তুমি ওর কথা বারবার ভাবছো। বিকজ এই মানুষটা তোমার কথা কিন্তু খুব বেশি করে ভাবছে, খুব ভাবছে। কেন, ও তো তোমাকে ভালোবাসে। তুমি হয়তো ভাবছো যে মুভ অন করে গেছো, কিন্তু ও তোমাকে ভালোবাসে আর ফিরে আসতে চায়। কিন্তু তোমার কিছু ব্যবহার দেখে ও কনফিডেন্স পাচ্ছে না, ওর ভিতরে একটা ভয় কাজ করছে, নিজের ফিলিংসগুলোকে চেপে রেখেছে, বাবা দরকার নেই, সরে যাও, নাহলে পরে গিয়ে অনেক প্রবলেম নিতে হবে। তো এমন যদি কিছু হয়ে থাকে আমাকে প্লিজ একটুখানি জানিও। আর আমি তো এখানে এটাই সাজেস্ট করব যে যাদের সাথে এটা ম্যাচ করে গেছে এখন অবধি যেটা আমি বললাম, তাহলে একটুখানি এই মানুষটাকে ফোন করে নাও। কেন, এই মানুষটা তোমাকে ভালোবাসে, তাই জন্য কিন্তু বারবার এর কথা তোমার মাথায় আসছে। আর আমি আজকে রিডিংটা করার আগেও আমি বললাম যে আমি হঠাৎ করে কেন যাই না ভাবলাম যে আমার এই ভিডিওটা বানানো উচিত, এই টপিকে বানানো উচিত। আমি কিছু অন্য টপিকে আজকে ট্যারো রিডিংটা করার কথা ভাবছিলাম, বাট অল অফ আ সাডেন আই হ্যাভ চেঞ্জড মাই প্ল্যান, আর এটা হঠাৎ করে ঢুকলো। সো আমার মনে হয় যে এটা ম্যাচ করবে। একটা পেইনফুল চয়েসের মধ্যে আছে বিষয়টা, মানে সামনের মানুষটা বুঝতে পারছে না যে কি করব, মানে সব দিক থেকেও ভাবছে যে এখানে এই দিকে গেলেও কষ্ট পাবো, ওই দিকে গেলেও কষ্ট পাবো। তো এখানে তোমাকে মাঝখানে আসতে হবে। আর তোমাকে যদি তোমার মধ্যে তাকে নিয়ে যদি ফিলিংস থাকে, অবভিয়াসলি আছে, তাই জন্য তুমি আজকে রিডিংটা দেখছো, একটু হলেও আছে। তো যদি এমন হয়ে থাকে তাহলে এই মানুষটার সাথে তুমি কথা বলো, তাকে কনফিডেন্স দাও, তাকে জিজ্ঞেস করো পাস্টে যেইগুলো তোমাদের মধ্যে হয়েছে সেগুলো নিয়ে একটু ক্লিয়ারলি কথা বলো। কথা বললে অনেক অনেক জিনিস ঠিক হয়ে যায়, আর অনেক সম্পর্ক অনেক ভালো হয়ে যায়। তো কথা বলাটা এখানে দরকার, তোমাকে বলতে হবে, কারণ প্রবলেমটা কোথাও না কোথাও অজান্তেই তুমি কিছু প্রবলেমস এরকম তাকে শো করেছো, যার জন্য সে তোমার থেকে দূরে যাচ্ছে, কিন্তু সে কাছে আসতে চায়। তো এটাই হলো আজকের রিডিং। আমি জানি না কতটা আমি হেল্প করতে পেরেছি, এটা খুব সাডেনলি এটা আমার মাথায় এলো এই রিডিংটা করার কথা। তো তোমাদের কেমন লাগলো এটা আমাকে জানিও, কতটা ম্যাচ করলো সেটা আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।